আমরা এখন আছি সুন্দরবনের সবথেকে বড় ইকো রিসোর্ট অরণ্য ছায়াতে। এই রিসোর্টে থাকতে আমাদের কত টাকা লেগেছিল এবং কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছু দেখাবো এই ভিডিওতে। জন প্রতি মাত্র 2000 টাকা হলেই থাকতে পারবেন এইরকম একটা সুন্দর ইকো রিসোর্টে। শুধু তাই নয়, এই প্যাকেজের মধ্যে থাকতেছে মোংলা পোর্ট থেকে রিসোর্ট পর্যন্ত আসা যাওয়া, 3 বেলা খাবার, ক্যানেল ক্রুজিং, করমজল পরিদর্শন, লেকে সাঁতার কাটা থেকে শুরু করে আরো অনেক অ্যাক্টিভিটিস। ভিডিওটা আপনারা পুরোটা দেখেন, আমি একদম ডিটেলসে সবকিছু শেয়ার করছি। যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন তাদের জন্য সুন্দরবন হলো বেস্ট অপশন। আমরা সরাসরি রাজশাহী থেকে চলে আসি খুলনাতে, এন্ড খুলনা বাস স্ট্যান্ড থেকে মোংলার বাস ধরে চলে আসি মোংলা পোর্টে। আমরা সকাল 11টার মধ্যেই পৌঁছায় যাই মোংলাতে। একটু পর আমরা এখান থেকে যে রিসোর্টটা বুকিং করে রাখছিলাম সেই রিসোর্টের বোট এসে আমাদেরকে নিয়ে যাবে। আমরা সবাই বোটে উঠে পড়লাম আর শুরু হয়ে গেল প্রায় 1 থেকে 1.5 ঘন্টার নদী ভ্রমণ। চারপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আমাদের রিসোর্টের দিকে। এই তো চলে আসলাম আমরা অরণ্য ছায়া ইকো রিসোর্টে, আর রিসোর্টটা ছিল অনেক বেশি সুন্দর এন্ড আমাদের আসতেই দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। রিসোর্টে পৌঁছে চেক ইন করে রুমের দিকে যেতেই হঠাৎ শুরু হলো ঝুমঝুম বৃষ্টি, যা মুহূর্তেই পরিবেশকে আরো সুন্দর আর রোমাঞ্চকর করে তুললো। আমরা রিসোর্ট লবিতে বসে ওয়েট করছিলাম আর বৃষ্টি থামতেই চলে আসলাম আমাদের রুমে। চলেন আপনাদের সঙ্গে একটু রুম ট্যুর দিয়ে আসি। তার আগে বলে নি, রুমটার নাম ছিল পায়রা। এটা ছিল সেমি ডুপ্লেক্স রুম। এখানে 4টা বেড আছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা বেড, আরো 2টা বেড আছে ওপরে। এর সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক বেশি ক্লিন, সাথে আছে একটা সুন্দর বারান্দা। এখানে বসে একদম রিল্যাক্সে সুন্দরবনের সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। এছাড়াও নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। আমরা এই বনের মধ্যে যাব, তার আগে এখন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিব। যেহেতু আমরা জার্নি করে আসছি, লাঞ্চ করার পর একটু ঘুমেরও প্রয়োজন আছে। এই তো শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর আমরা ছিলাম 4 জন। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। ভিডিওর ফার্স্টেই বলেছি খাবারগুলো কিন্তু এই প্যাকেজের মধ্যে সব ইনক্লুডেড। নর্মালি কোথাও ঘুরতে গেলে সেখানকার খাবার আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো চলেন এখানকার খাবার আমার কাছে কেমন লাগে আপনাদেরকে একটু জানাই। এই তো বসে পড়লাম খাবার টেবিলে। এখানে অনেকগুলো খাবার ছিল: ভাত, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, মাছ ভাজা, চিকেনের ঝাল ফ্রাই, এন্ড এর সাথে ছিল ডাল। এগুলোই ছিল আমাদের লাঞ্চ মেনুতে। খাবারগুলো খেতে মোটামুটি ভালোই ছিল, এন্ড খুলনার শেফ দিয়ে রান্না করছে, তো সবগুলো খাবার মজাই হবে, এটাই স্বাভাবিক। সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল। আমরা লাঞ্চ শেষ করে আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর রুমে এসে একটু রেস্ট নিয়ে দুপুর পেরিয়ে যখন বিকেল হয়ে গেল, আমরা যাব ক্যানেল ক্রুজিং করতে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, জোয়ার ভাটার কারণে একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র ক্যানেল ক্রুজিং করা যায়, যার কারণে বিকেলের দিকে আর সেটা পসিবল হলো না। এরপর এখান থেকে কিছু ড্রোন ফুটেজ নিলাম, আর রিসোর্টটা ছিল যেহেতু অনেক বড়, যার কারণে একটু সময়ের জন্য আমার বোরিং ফিল হয়নি। বিকেলের দিকে মানে সন্ধ্যার আগ দিয়ে আমরা চারপাশটায় ঘুরে ঘুরে দেখছিলাম, আর এইখানে একটা আছে সুন্দর দোলনা, যেখানে বসে দোল খাইতে পারবেন। এরপর আমি একটু রিসোর্টের বাইরে গিয়েছিলাম। মাটির রাস্তা, চারপাশের পরিবেশটা আমার কাছে বেশ দারুণ লাগছে। চারপাশ ঘুরে ফিরে এসে সন্ধ্যার দিকে ছোট ভাইদেরকে নিয়ে বসে পড়লাম ক্যারাম বোর্ডে ক্যারাম খেলতে। ক্যারাম খেলতে খেলতে আমাদের ডাক পড়ে গেল সন্ধ্যাবেলার নাস্তা করার জন্য। এখানে সন্ধ্যার নাস্তায় ছিল পেয়ারা, বিস্কিট এবং চা। হালকা পাতলা নাস্তা করে আমরা বাহিরে সবাই মিলে বসে গল্প আড্ডা দিচ্ছিলাম, আর এইদিকে তৈরি হচ্ছিল রাতের খাবারের জন্য চিকেন বারবিকিউ। রাত হলেই সুন্দরবন যেন অন্যরকম সুন্দর রূপ ধারণ করে। এই তো রেডি হয়ে গেল রাতের খাবার। এখানে ছিল লুচি, ডাল আর চিকেন বারবিকিউ। বারবিকিউটা খেতে মজা ছিল, তার থেকেও বেশি ভালো লাগছে লুচির সাথে ডালটা। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসে সুন্দরবনের রাতটা উপভোগ করছিলাম। এরপর আমরা লম্বা একটা ঘুম দিলাম, আর এক ঘুমে হয়ে গেল সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি এইখানে অনেকগুলা লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। কাঁকড়া খাওয়ার অনেক শখ থাকলেও আসলে আমাদের সময় সুযোগ আর হয়ে ওঠেনি। এরপরে আমরা ফ্রেশ হয়ে একবারে রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম সকালের নাস্তা করতে। এখন আমরা সকালের নাস্তা করব, আর সকালের নাস্তায় আমাদেরকে দিয়েছিল খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা আর মরিচ পেঁয়াজের ভর্তা। সকালের নাস্তাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, আর নাস্তা খাওয়া শেষ করে আমরা এখান থেকে একটু চা খেয়ে নিলাম। সকালের নাস্তা শেষ করে আমাদের নৌকা চলে আসলো, আর আমরা এখন যাব ক্যানেল ক্রুজিং করতে। আমরা এখন সুন্দরবনের ভেতরে এই ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরবো। এখন চলতেছে জোয়ারের সময়, আর আশেপাশে পুরোটা জুড়েই পানি, আর এটাই হলো ক্যানেল ক্রুজিং করার পারফেক্ট সময়। আমরা সবাই উঠে পড়লাম নৌকাতে। নৌকার বৈঠা পাইতে পাইতে মাঝে আমাদেরকে নিয়ে যাইতেছিল একদম বনের ভেতরে। আমরা তো বনের মধ্যে যাচ্ছিলাম, এন্ড সব থেকে ভয়ের ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে এই যে নতুন পানি আসছে, এই পানিতে নাকি কুমিরও দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, ভয় ডর সবকিছু নিয়ে বনের মধ্যে দিয়ে নৌকা নিয়ে ঘুরে ফিরে চলে আসলাম। আসতে গিয়ে তো দেখতে পেলাম একটা জলজান্ত কুমিরের আমাদের একটু দূর দিয়ে চলে গেল। আমরা তো একদম সেই লেভেলের ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এরপরে আমরা চলে আসলাম আবারও রুমে। এখন আমরা একবারে ব্যাগপত্র সবকিছু গুছিয়ে নিয়ে বের হয়ে পড়বো করমজল পরিদর্শন করতে। আমাদের রুম চেক আউট করে রেডি সেডি হয়ে আমরা আবারও উঠে পড়লাম আমরা যে বোটে ফার্স্টে আসছিলাম সেই বোটে। বোটও ছেড়ে দিল, আর আমরা এখন যাচ্ছি করমজল ভিজিট করতে। প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগছিল আমাদের রিসোর্ট থেকে করমজল পর্যন্ত যাইতে। আসার সময় আমরা যে ভিউ দেখছিলাম, এন্ড যাওয়ার সময় সেম একই ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সেদিনের ওয়েদারটাও দেখেন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এই তো ফাইনালি চলে আসলাম করমজলে, এন্ড বোট থেকে আমরা সবাই নেমে পড়লাম। নেমে এখান থেকে আমরা এখন টিকিট করে নিব। ভেতরে ঢোকার জন্য এখান থেকে টিকিট করে নিলাম, আর আমাদের থেকে নিয়েছিল পার পারসন 45 টাকা করে। করমজলের ভেতরে ঢুকতে না ঢুকতেই ফার্স্টে যেটা চোখে পড়লো সেটা হলো এখানকার বাদর
বাঁদরগুলাকে। গরম জলে আসলে প্রচুর পরিমাণে বাঁদর, সেটা আমরা ভেতরে ঢুকলেই বুঝতে পারবো। আর তারা আমাদেরকে বলেছে খাবার নিয়ে হাঁটাচলা না করতে, খাবার নিয়ে হাঁটাচলা করলে তারা হাত থেকে খাবার ছিঁড়ে নিয়ে যায়। একটু সামনের দিকে আসতেই ফার্স্টে আমাদের চোখে পড়লো এখানে অনেকগুলো হরিণ, আর এক পাশে ঘাস বিক্রি করতেছে হরিণকে খাওয়ানোর জন্য। আমরা এখানে হরিণকে কিছু ঘাস পাতা খাওয়াইলাম, এরপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আর দেখেন কত সুন্দর জায়গা, এখানে অনেকগুলা কুমিরকে রাখছে আর দেখতে অনেকটা চিড়িয়াখানার মতো মনে হচ্ছে। এন্ড বনের ভেতর দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে, দেখেন একদম নিরিবিলি রাস্তা। মনে হইতেছে কখন যে বাঘ ভাল্লুক এসে আমাদেরকে না আক্রমণ করে। এখানে বাঘ হরিণ কিছুই নাই, বাট এখানে যেটা আছে সেটা হলো এখানকার বানর। গরম জলের ভেতর দিয়ে যে রাস্তাগুলো চলে গেছে এগুলো যেন শেষই হচ্ছে না। আমরা যেতে যেতে চলে যাই একটা ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের উপরে উঠে একদম ড্রোনের মতো পুরো বনটাই দেখা যাচ্ছিল। এখানে আসলে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে একেতে গরম, তার উপরে হচ্ছে বানরের প্রবলেম। বানরগুলো অনেক বেশি ক্ষুধার্ত, তারা খাবার জন্য মূলত মানুষের কাছে আসে। এরপর আমরা পুরোটা ঘোরাঘুরি করে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এরপর আমরা চলে গেছিলাম আবার আমাদের বোটের কাছে, এন্ড আমাদেরকে আবার এখন মোংলা পোর্টে ড্রপ করে দিবে। ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করছি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।